ছিলাম না, কিন্তু একটা মিডিয়াতে দেখলাম কালীঘাট সোর্স ডিসক্লোজ করে অনেক কিছু লিখেছে, সেটা কিছুটা আমার এগেনস্টেও গেছে। সেদিনকে আমি প্রথম যখন ঢুকি তখন তৃণমূলের অনেক ওয়ার্কার তারা বিরক্ত ছিল দোলার প্রতি। তারা সবাই ছুটে ছুটে এসে বলছে দোলা খুব বাজে ব্যবহার করছে। তো আমি বললাম ঠিক আছে, চিন্তা করিস না, আমি যাচ্ছি। আমি উপরে উঠে সবাইকে ঠিকঠাক করেছি। এরপর দেখেছেন মাঝে মাঝে আমি ভিড় কন্ট্রোল করার জন্য আমি বলেছি, আমার কথাও শুনেছি, হাইকোর্টের অর্ডার আছে, হাইকোর্টের অর্ডার অনুযায়ী মানতে হবে। কখনো আমি নিচেও নেমে গেছি, কাউকে ইয়ে করিনি। তারপর আমি এরপরে আসার পর দেখলাম বক্তৃতা শুরু হলো। তো বক্তৃতা দিল আমাদের প্রতিমা মণ্ডল, দিল আমাদের বীরবা হাঁসদা, ওই কি নাম হুমায়ুন কবির, আর কে একটা কয়েক বক্তৃতা। তা আমি কুণালকে জিজ্ঞেস করলাম কে কে বক্তৃতা দিচ্ছে। কুণাল বলল যে এরপরে আছে ওই প্রিয়াঙ্কা অধিকারী আছে, আর ওই উপাসনা বলে মেয়েটি আছে, আর আপনি আছেন, সৌগতদা আছে। আর সৌগতদাকে দিদি বলেছে যে দিদির সামনে বক্তৃতা দিতে। তো উপাসনা আর ইয়ে কি নাম প্রিয়াঙ্কা দুজনে ছিল না, অনেকক্ষণ ধরে ছিল না। তো ন্যাচারালি তখন স্পিকার লিস্ট, আমি বললাম মহুয়াকে দাও, মহুয়া আছে তো। বললো মহুয়ার নাম লিস্টে নেই। আমি বললাম লিস্টে না থাকুক, মহুয়াকে একটু বলতে দাও, মহুয়াও খাটছে। বললো কুণাল বললো আমাকে, না লিস্টে না থাকলে আমি কাউকে কিছু বলতে দিতে পারবো না, দিদি নয়, দিদি এসে ডিসাইড করবে। তখন সব বক্তা প্রায় শেষ হয়ে এসছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে দাও। ঠিক তার আগে 12:41 নাগাদ আমি দিদিকে টেক্সট করলাম যে আপনি তাড়াতাড়ি আসুন। 12:45 নাগাদ দিদি আমাকে জানাচ্ছে বিজেপির লোকরা আটকে রেখেছে, যেতে পারছি না। 12:45, এবং তখন আমাকে বক্তৃতা দেওয়া করালো, বললো যে তাহলে বলো। তো আমি আবার শুরু করলাম। এবার আমি শুরু করার পরেই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কোড়ালো। তো আমাকে তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট। এখানে যাচ্ছে একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরুক না। একটা যখন কেউ বক্তৃতা দিচ্ছে তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। 7 মিনিট আমি থেমে গেলাম। এরপর আবার শুরু করলাম। তারপর মমতা দিয়ে এলো, আর দিদিকে দেখার জন্য লোকজন হইচই করছে, ন্যাচারালি এটা খুবই স্বাভাবিক। আমাকে 5-7 মিনিট প্রায় বন্ধ করতে হলো। তা টোটাল কত হলো, 12 থেকে 13 মিনিট আমি বক্তৃতা বন্ধ রাখতে হয়েছে। 10-12 মিনিট যাই হোক, একটা বক্তৃতা বন্ধ রাখতে হয়েছে। এবার দিদি যখন বসলো আমি জিজ্ঞেস করলাম, দিদি বলবো? আমি বলে হ্যাঁ তুমি বলো। তাই বলে শেষ করেছি। কুণাল এসে দাঁড়িয়েছে, আমি শেষ করেছি। আমাকে শেষ করতেও তো 2 মিনিট লাগে একটা বক্তব্য। আর তখন সবাই বলছে না আপনি বলুন। আমি মাঝে বললাম আমি বলছি না, বরঞ্চ ওরা এসে গেছেন, তখন সবাই বলছে না আপনাকে বলতে হবে। এবার আমি যখন নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছ, ভীষণ অসম্মানজনকভাবে। তো আমি বললাম আমি আপনাকে এসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। আমি উঠেছি 12:50, এখন বাজে 1:10। 1 ঘন্টাটা হলো কোথায়? 1:10-12, তার মধ্যে 10 মিনিট ওখানে চলে গেছে। না আরো অনেক বক্তা আছে, আমার কেউ তো আমার বলেনি যে লিস্টে তো কারো বক্তার নাম আমাকে কুণাল তো বলেইনি, তাহলে তো তারাই দিতে পারত। এইরকম ভাবে পাবলিক হিউম্যানিটি তো ভালো লাগে না দিনের পর দিন। দিদিকে এও বলেছি, যাদের আপনার যত নেতা আছে না এখানে, যাদের যাদের বক্তৃতা দিয়েছেন, তারা একটাও গত 2 মাস 2.5 মাসে যায়নি কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তো 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এসব তো ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি ইয়ে রয়েছে, সেখানে আমি যে 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 তাদের সাহস জুগিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গায় এসে।
আর দিদির অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদাও আর আমি হচ্ছি ওল্ডেস্ট। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আগে আপনাদের বলে উচিত। কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের যে দুর্দশা, দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনে একটা মিটিংয়ের লোক দেখে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আজ তো আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি, কি এসে যাচ্ছে আমার জীবন, যৌবন, আমার প্রফেশন, আমার সংসার, সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গা চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। সম্পর্ক বরাবর অত্যন্ত ভালো নেত্রী, এই ঘটনাগুলো বারবার নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, নেত্রী আবার অনেক সময় দূরেও সরিয়ে দিচ্ছে, এটাও তো সত্যি। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো, সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা থেকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। যে সরাতে চেয়েছিল সে কি এখন আছে? আপনাদের সঙ্গেই আছে? সে তুমি ধরে নাও, যা আছে আছে, তুমি বুঝে নাও। সব কথা তো আমাকে বলতে হবে এমন তো কোনো কথা বলো। যাদের যা যে চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল, তারা দলের ভেতরে কেউ কি আপনার বিরুদ্ধে নেত্রীর কাছে প্রতি মুহূর্তে কিছু বলছে? আমাকে খুব একটা লোকে পছন্দ করে না, আমি জানি। কিন্তু আর সমস্ত রাজনৈতিক দল আমাকে পছন্দ করে। সেদিনও যা ছিল আজও তাই। কেউ তো কানের মধ্যে গুঁজেছে, 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, তারপরের মেসেজটা আমি দিদিকে যেটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে, আপনাদের সেটা দেখাবো না। দ্যাট ইজ আর 1:15। তাহলে 12:45 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসছি। তারপরে আপনারা দেখেছেন দিদির সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কতক্ষণ হলো? আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই হবে? 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি। কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে।
দাদা আপনি এইমাত্র বললেন যে আপনি দল প্রয়োজনে দলে থেকে ঝগড়া করবেন, যাই এই করবেন। তো ঝগড়ানো করছি আপনার সামনে দিয়ে। আপনি যে পয়েন্টটা তুললেন, এই পয়েন্টটাও কিন্তু যারা দল ছেড়ে চলে গেছে তারাও বলছে যে এই অভিষেকের জন্য দল ছেড়ে গেল কেন? একসঙ্গে তো বলতে পারতো। 2022-এ আমি তো অভিষেকের বিরুদ্ধে বলেছিলাম, তখন এই 80 জন কোথায় ছিল? তখন তো অভিষেককে তেলিয়েছিল। 60 জন না 65 জন, এই 20 জন। একমাত্র কাকলি ছাড়া, আমি বলে দিচ্ছি আপনাকে, একমাত্র কাকলি ছাড়া সুখেন্দু শেখর রায় এটা প্ল্যান্টেড করেছিল যে চিফ হুইপ থেকে পদত্যাগ করাতে হবে 2022-এ, একমাত্র কাকলি ছাড়া। এটাও সত্য, কাকলি সেদিন আমার জন্য ছিল। কল্যাণদা, আপনি যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস। তার কারণ রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি তার ধারণা, তার মত, তার চলার পথ না বদলান, তাহলে রাজ্যের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি জানি না, আগামী দিন মানুষ বিচার করবে। আমাকে একজন কি বলেছিলেন, আমি হরিণঘাটার দিয়ে যাচ্ছিলাম সেদিনকে, I was attacked by the BJP on that day. Alone I was there. একজন ভদ্রমহিলা এসে কি বলেছে জানেন, গ্রামের মানুষ, দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন, না তো আমরা সাহস পাচ্ছি না। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুড়ি যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মমতা দিকে চাইছে, বাংলার মানুষ মমতা দির দিকেই তাকিয়ে আছে। মমতা দির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে